আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে ১১৫২টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। চলমান নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে অনেক বড় একটা সার্কুলার কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। তো বছরের কিন্তু শেষ। চলমান নিয়োগ সার্কুলারগুলো বাংলাদেশের যে অধিদপ্তর মন্ত্রণালয় যেগুলো আছে আরকি, নিয়োগ সার্কুলারগুলো কিন্তু বড়, বড় সার্কুলারগুলো অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু ২৬ সালের শুরুর দিকে কিন্তু খুব একটা সার্কুলার পাবেন না। সো এইজন্য কিন্তু বড়, বড় যে সার্কুলারগুলো সকল বড় ছোট সকল সার্কুলারগুলো কিন্তু এই নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই দিয়ে দিবে। তো আপনারা অবশ্যই এর মধ্যে এই সময়ের মধ্যে এই সার্কুলারগুলো আপনারা আবেদন করবেন চাকরি প্রত্যাশী যারা আছে। তো এটা নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই নতুন সার্কুলার ২০শে নভেম্বর। আজকেই ২০ তারিখ, একটু আগেই এই সার্কুলারটা প্রকাশ করা হলো, কয়েক মিনিট আগেই। তো আমরা কিন্তু সঙ্গে, সঙ্গে কিন্তু আমরা সেই ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। সো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১১৫২টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা দেখতেই পারতেছেন অষ্টম শ্রেণী, শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে ৪০১টি পদ আছে অফিস সহায়ক পদে, জারিকারক ১৫৭, গাড়ি চালক আছে ২২টি, তারপরে অফিস সহায়ক আছে, ব্রেঞ্চ সহকারী আছে, ৬০ মুদ্রা, মানে প্রতিটা পদে ৪০০-৫০০ জন করে নিয়োগ দিচ্ছে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারটা সম্পর্কে একদম এ টু জেড, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখ থেকে শেষ হবে, কিভাবে আবেদন করবেন, চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। একদম এ টু জেড যা কিছু আছে সবকিছু আপনি এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটা দেখলেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১১৫২টি এই পদের সার্কুলারটা আপনি জানতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে, ছোট থেকে বড় যত নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল, তাহলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি জানতে পারবেন না। জেলা জজ ও অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল সহ রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান জানানো যাচ্ছে। বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। এরপর আমরা এখান থেকে দেখব, অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ১ নম্বর আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪ গ্রেডের ২৮৪টি পদ আছে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ২৮৪টি পদ আছে। আবেদন করতে চাইলে করতে পারেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, আপনারা কিন্তু ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের পদে আবেদন করতে পারবেন ১ নম্বরে। ২ নম্বর আছে ব্রেঞ্চ সহকারী ৩৫টি পদ আছে ১৬ গ্রেডের। তো এইটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি পাশে ব্রেঞ্চ সহকারীতে আবেদন করতে পারবেন। ৩৫টি পদ আছে ১৬ গ্রেডের এই পদে। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৫৩টি পদ আছে। দেখেন ২৫৩টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করলেই হবে। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নয়। জাস্ট এইচএসসি ইন্টার পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজটা থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন ১৬ গ্রেডের এই পদে। ৪ নাম্বার আছে গাড়ি চালক ২২টি পদ আছে অষ্টম শ্রেণী পাশে। যারা গাড়ি চালক আছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ২২টি পদ আছে, মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। তো আপনারা দেখতে পারেন যারা গাড়ি চালক আছেন। তারপরে আছে জারিকারক ১৫৭টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস। দেখেন এসএসসি পাশে যারা আবেদন খুঁজে থাকেন, চাকরি খুঁজে থাকেন, এত বড় নিয়োগ সার্কুলার কিন্তু আপনারা আর কখনোই পাবেন না। এইটা একটা নিয়োগ সার্কুলার। এই পুরো ২০২৫ সালের মধ্যে ২০২৫ সালের মধ্যে এসএসসি পাশে সবথেকে বড় একটা পদ আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সেটা কিন্তু আবেদন ২৪ তারিখ থেকে শুরু হবে। আর তারপরে কিন্তু এইটা দেখেন এসএসসি পাশে প্রায় এখানে প্রায় ৫৫৭-৫৮টি পদ এখানে শুধুমাত্র এসএসসি পাস। তো জারিকারক দুইটা মিলে আর কি, জারিকারক ১৯তম গ্রেডের ১৫৭টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর কোনো কিছুরই প্রয়োজন নাই, জাস্ট আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক দেখেন ২০তম গ্রেডের ৪০১টি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। ৪০১টি পদ, পদের সংখ্যা দেখেন ৪০১টি, ঠিক আছে। তো অবশ্যই যারা এসএসসি পাস আছেন, অষ্টম শ্রেণী পাস আছেন, অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে ভুলেও মিস করবেন না, কারণ এত বড় সার্কুলার কিন্তু আপনার এই সামনে ২-৪ মাস, ৫ মাস, ৬ মাস, ৭ মাসে আসবে কিনা সন্দেহ। কেননা
অনেক বড় নিয়োগ সার্কুলার এগুলো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আবেদন করবেন। বছরের শেষ বড় বড় সার্কুলারগুলো কিন্তু এখনই আপনি পেয়ে যাবেন। তো এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব এখান থেকে। এখান থেকে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল দেখলাম। এখন আবেদন করতে অবশ্যই আপনাদেরকে 18 বছরের নিচে হওয়া যাবে না, 32 বছর প্লাস হওয়া যাবে না। 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই হলো বিষয়। তারপর আমাদেরকে এখান থেকে দেখতে হবে আবেদনটা আপনি যদি ওয়েবসাইট প্রবেশ করতে চান, বিজিএসসির যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, সেখান থেকে আপনি এই নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। এরপরে এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি আবেদন করতে চান, তবে অবশ্যই আপনাদেরকে bgsccr টেলিটরি.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তবে ল্যাপটপ, কম্পিউটার, পিসি যারা আছে তারা নিজেরাই ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন 017758303112 017758303112 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস দিবেন। দয়া করে কেউ ফোন দিবেন না, ভয়েস দিবেন না, শুধুমাত্র এসএমএস পাঠাবেন। আমরা কিন্তু সকল আবেদন নির্ভুল, নির্ভেজালভাবে, একদম সুন্দরভাবে সকল ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। আপনি যে সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, দেন ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। সেই ইনফরমেশন দেখে কিন্তু আপনার আবেদনটা করে আপনার অ্যাপ্লিকেশন কপি যেটা পিডিএফটা কিন্তু আপনাকে পাঠায় দেওয়া হবে। তো চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারেন। তবে এখানে একটা কথা আছে, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, দয়া করে 25 তারিখের আগে এসএমএস দিবেন না। দয়া করে 25 তারিখের আগে এসএমএস দিবেন না। কেননা এই আবেদন শুরু হয়নি। এই আবেদন সম্পর্কে যে কোনো কিছু জানতে চান, যে আবেদন করেন, যা কিছু সকল কিছুই 25 তারিখের পর। 25 তারিখের আগে মানে আপনার এই ওয়েবসাইটটা খোলা হবে না। আপনি কিছুই পাবেন না 25 তারিখের আগে, ঠিক আছে? 25 তারিখের পর আপনি যে আবেদনের যে ওয়েবসাইট আছে, এই পপআপটা আছে, সকল কিছু 25 তারিখের পর। যার কারণে 25 তারিখের আগে এসএমএস দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে জাস্ট মোবাইল, এই সার্কুলারে আবেদন করে নিতে চাইলে জাস্ট মোবাইল নাম্বারটা টুকে রাখতে পারেন কোথাও, 25 তারিখের পরে এসএমএস দিতে পারেন। তো 25 তারিখ মঙ্গলবার 10টার পরে আবেদনটা শুরু হবে। পরে কিন্তু এই ওয়েবসাইট খোলা হবে। তো আপনি কিছুই পাবেন না। এই ওয়েবসাইটও কিন্তু আপনি এখন অনলাইনে পাবেন না। কেননা এটা 25 তারিখের আগে ওপেন করা হবে না। আজকে হচ্ছে 20 তারিখ, আরও 5 দিন পরে কিন্তু শুরু হবে। বিষয়গুলো বলে দিচ্ছি, কেননা অনেকেই ওয়েবসাইট খোঁজাখুঁজি করে কমেন্ট করে, ভাই পাচ্ছি না, এটা ওটা বিভিন্ন কিছু। তো আবেদন না শুরু হলে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। 25 তারিখের পর আপনি এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবেদনটা চলবে 9 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। এদিকে 5 দিন, ওইদিকে 9 দিন সময় থাকবে এই আবেদনটা করার জন্য। তো অবশ্যই আপনারা 25 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ডিসেম্বর মাসের। সো এই বিষয়টা আপনারা অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করিয়েন। সো এরপরে আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে। অর্থাৎ 1 থেকে 4 নং কর্মী, এখানে দেখতে পারতেছেন 1 থেকে 4 নং কর্মী পদ পর্যন্ত, গাড়ি চালক পর্যন্ত 16তম গ্রেডের। সো 112 টাকা ফি প্রদান করতে হবে। এবং নিচে এসএসসি পাশের যে সার্কুলারটা দেখলেন অফিস সহায়ক এবং অফিস সহায়ক পদ, তার উপরে যে পদটা দেখলেন এইটাতে শুধুমাত্র 56 টাকা দিতে হবে। অর্থাৎ এখানে যে ফিটা, এটার সঙ্গে আবার 2টা এসএমএস খরচ হয়। অর্থাৎ যখন আপনি পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে 2টা এসএমএস সহ 60 টাকা খরচ হয়। তো এখানে আপনার 112 টাকা, আর আপনার এখান থেকে 2টা এসএমএস সহ 6 টাকা অথবা 60 টাকা কেটে নেয়, সেখানে 120 টাকা আপনার রিচার্জ দিবেন। কারণ 120 টাকা আপনার সর্বমোট খরচ হবে। আপনি 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 120 টাকা টেলিটক সিমে রিচার্জ দিবেন। আর আপনি যদি এসএসসি পাশের ওই অফিস সহায়ক পদে বা তার উপরে যে পদটা আছে ওইটাতে আবেদন করতে চান, শুধুমাত্র 56 আর হচ্ছে 2টা এসএমএস সহ প্রায় 63 টাকা, আপনি 65 টাকায় রিচার্জ দিবেন। তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক অথবা এই যে জারিকারকে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক অথবা জারিকারকে আপনি শুধুমাত্র 65 টাকা হলে আবেদন করতে পারবেন। ফি কিভাবে দিবেন? যারা নিজে আবেদন করবেন তাদেরকে ফি যদি নিজেরাই দিতে চান টেলিটক সিমের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাদেরকে BGSCCR স্পেস ইউজার আইডি লিখে 1600 নম্বরে আপনারা পাঠিয়ে দিবেন। তো টেলিটক সিমে রিচার্জ করার পরে আপনারা ইউজার আইডি যে আছে অ্যাপ্লিকেশন কপি, সেটা নিয়ে আপনারা এই যে BGSCCR লেখার পরে স্পেস ইউজার আইডি দিয়ে 1600 নম্বরে সেন্ড করবেন। পরবর্তীতে একটা এসএমএস আসবে, সেই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে BGSCCR স্পেস ইয়েস লিখে পিন দিয়ে আপনাদেরকে কনফার্ম করে দিতে হবে। যখনই আপনার পেমেন্টটা কেটে নেবে তখনই কিন্তু আপনার আবেদনটা গৃহীত হবে। সো এই হলো বিষয়। তো আবেদনটা হয়ে গেলেই কিন্তু আপনার আর কোনো কাজ নেই। পরীক্ষার আগে বা 7 দিন বা 10 দিন আগে আপনাকে অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে, সেই একটা এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস দিয়ে আপনাদেরকে এডমিট কার্ডটা বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। সো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করবেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে অনেক বড় একটা সার্কুলার
তো আবেদন করার চেষ্টা করবেন। সো এই হলো বিষয়। তো যারা আবেদন করবেন 25 তারিখের পর আবেদন করবেন। আর এই সার্কুলার সম্পর্কে যদি কিছু জানার থাকে, যে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ 20 মিনিটের মধ্যে আমরা আপনার যে বিষয়টা জানতে চান সেটা আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো থাকবেন। এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবেদন করতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 25 তারিখের পর। সো এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।